কিশোর ভারতী আজকেই প্রকাশিত হয়ে গেল। তো প্রকাশিত হতেই আপনাদের সামনে আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে হাজির হয়ে গেলাম। তো এবারের কিশোর ভারতী শারদিয়া 1432 কীরকম হয়েছে, কী উপন্যাস রয়েছে, বড় গল্প রয়েছে, গল্প রয়েছে, অন্যান্য বিভাগ রয়েছে, সেগুলো একে একে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে, যাতে পছন্দ হলে যাতে আপনারা দ্রুত গিয়ে সংগ্রহ করে ফেলতে পারেন। কারণ শারদিয়া বিভিন্ন রকম পত্র পত্রিকা বের হয়, তার মধ্যে কিশোর ভারতী একটা প্রথমের সারিতে থাকেই বলে আমার মনে হয়, বা আমার পার্সোনালি বলতে পারেন যে কিশোর ভারতী অন্যান্য শারদিয়ার থেকে আমার কিশোর ভারতী সবচেয়ে বেস্ট বলে মনে হয়, আমার ভালো লাগে। আপনাদের মতামত অন্য হতে পারে আপনাদের। তো যাই হোক, তো কিশোর ভারতী শারদিয়া 1432 সুন্দর করা হয়েছে এবারও। তো একে একে সূচিপত্র থেকেই রিভিউটা শুরু করব, তারপরে ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে কী সাজানো হয়েছে না হয়েছে। তো কিশোর ভারতী মাসিক পত্রিকাগুলো আমি নিয়ে আসি এবং আরও অনেক জনপ্রিয় শারদীয় সংখ্যারও রিভিউ আমার চ্যানেলে আপনারা ক্লিক করলেই দেখতে পারবেন আমি নিয়ে এসেছি। নিয়মিত বিভিন্ন রকম মাসিক পত্রপত্রিকার রিভিউ আমি নিয়ে আসি। যারা নতুন ক্লিক করলেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা নিয়মিত দেখছেন তারা তো জানেনই। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, যদি পছন্দ হয় সাপোর্ট করবেন, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বলে রিভিউটা শুরু করব। কিশোর ভারতী শারদিয়া 1432 240 টাকা দাম করা হয়েছে এবারে। সূচিপত্রটা দিয়ে রিভিউটা তাহলে শুরু করব। প্রথমেই রাখা হয়েছে সম্পূর্ণ উপন্যাস, যেখানে হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের অপারেশন জটা, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর ক্ষমাহীন ক্ষমাময়, সৈকত মুখোপাধ্যায়ের ভয়ঙ্করের অরণ্য, অভিক সরকারের জনার্দনের ধাঁধা, অভিজ্ঞান রায়চৌধুরীর আন্টার্কটিকায় অনিলিখা, সায়ক আমানের দুঃখগুলো ভূত হয়ে যায় এবং ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের অনন্ত অগ্নিপথে। 7খানা সম্পূর্ণ উপন্যাস রয়েছে, বড় গল্প 7খানা রয়েছে। দেবজ্যোতি ভট্টাচার্যর আন্তেমূষা সাইরেন, দীপান্বিতা রায়ের রাঙা জেঠির গোয়েন্দাগিরি, শান্তনু বসুর ঘুম যন্ত্র, দেবারতী মুখোপাধ্যায়ের ম্যাজিক, রোহন রায়ের বেস্ট সেলার রহস্য, পিয়া সরকারের নশ্বর এবং রণদীপ নন্দীর প্রেতভূমি। তো 7খানা বড় গল্প রয়েছে এবং গল্প প্রচুর রয়েছে, যার মধ্যে প্রথমেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুজন আমি গল্পটাকে দেখা যাচ্ছে। এছাড়া আরও বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে, গল্প প্রচুর রয়েছে। সব গল্পগুলোর নাম একসঙ্গে বলা যায় না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো আর কি রয়েছে, বিশ্ব সাহিত্য বিভাগ, দুষ্প্রাপ্য নতুন কমিক্স, অন্য জগতের তারকা বিভাগ, হারিয়ে যাওয়া লেখা, জাদু কবিতা, রম্য রচনা, জানা থেকে অজানা বিভাগ, ভ্রমণ বিভাগ, আর প্রচুর ছড়া কবিতা রয়েছে। তো এই হচ্ছে এবারের শারদিয়া 1432 কিশোর ভারতী সূচিপত্রের মধ্যে এইভাবেই সাজানো হয়েছে। প্রথমে গল্প রাখা হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় দুজন আমি এই গল্পটিকে রাখা হয়েছে। গল্পের পরেই উপন্যাস রাখা হয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের অপারেশন জটা, এই উপন্যাসটিকে রাখা হয়েছে। দুষ্প্রাপ্য গল্প বিভাগে গোয়েন্দা চ্যাংলির কৃতিত্ব, এটা বিশু মুখোপাধ্যায়ের লেখা। সম্পূর্ণ উপন্যাসের মধ্যে সৈকত মুখোপাধ্যায়ের ভয়ঙ্করের অরণ্য। এইবার হচ্ছে বড় গল্প রাখা হয়েছে, যেখানে প্রথমেই দেখা যাচ্ছে ঘুম যন্ত্র, যেটা শান্তনু বসুর লেখা। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর সম্পূর্ণ উপন্যাস ক্ষমাহীন ক্ষমাময়। সম্পূর্ণ উপন্যাসের মধ্যে আরেকটি হচ্ছে অভিক সরকারের জনার্দনের ধাঁধা। গল্পের মধ্যে একটি হচ্ছে জয়দীপ চক্রবর্তীর সময় ফেরিওয়ালা। বড় গল্প বিভাগের মধ্যে বেস্ট সেলার রহস্য, এটি রোহন রায়ের লেখা। পুনরায় আরেকটি সম্পূর্ণ উপন্যাস আন্টার্কটিকায় অনিলিখা, যেটা অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা। বড় গল্পের মধ্যে রাঙা জেঠির গোয়েন্দাগিরি, দীপান্বিতা রায়ের লেখা। সম্পূর্ণ উপন্যাস সায়ক আমানের দুঃখগুলো ভূত হয়ে যায়। আরেকটি বড় গল্প, যেটা দেবারতী মুখোপাধ্যায়ের ম্যাজিক। সম্পূর্ণ উপন্যাসের মধ্যে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের অনন্ত অগ্নিপথে। তো কেমন লাগলো কিশোর ভারতী শারদিয়া 1432 সংখ্যাটার রিভিউ? পত্রিকাটা সংগ্রহ করে ফেলুন আজই, যদি পছন্দ হয়ে যায় আপনার। তো খুব সুন্দর হয়েছে কিশোর ভারতী। আর রিভিউটা যদি আমার পছন্দ হয় তাহলে সাপোর্ট করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস দেখতে থাকুন। ধন্যবাদ।